দেখো কত রকমের রং নিয়ে বেরিয়ে পড়েছিলাম রং খেলতে। এরকম করে থালায় রং নিয়ে বেরিয়ে পড়ি আমরা এই জায়গাটা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জায়গা। আসলে আমি ছুটিতে এসেছি, তোমরা তো দেখেছো, আমি রিল ছেড়েছিলাম। তো আমি কিন্তু ছুটিতে এসেছি, এখন আছি ওয়েস্ট বেঙ্গলে। আর তোমরা তো জানোই আমি লখনৌ থেকে বলেছি তৃপ্তি সর্দার, এখন কিন্তু লখনৌতে নেই, এখন বলবো ওয়েস্ট বেঙ্গল থেকে তৃপ্তি সর্দার বলছি। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির জায়গা, এটা কিন্তু অনেক গ্রাম্য পরিবেশ। কিছু কিছু নিয়ে তোমাদের পরে ভিডিওতে, অন্য ভিডিওতে শেয়ার করবো। সবাই রং মেখে দেখো ভূত হয়েছে, দেখেছো কি অবস্থা। আমার পিছনে আমার যাকে বলছি এসে এসে ডাকছি। আর সবাই মানে এই মন্দিরটা কিন্তু আগে পুরানো ছিল, এখন ভেঙে ওটাকে নতুন মন্দির করা হয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির জায়গার মন্দির। আর বলছে আমরাও কি আসবো? বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে এসো, কেন না। সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এক জায়গায় রং খেলে না খুব মজা হয়। আমরা সবাই পাড়ার সবাই এক জায়গায় এসেই এই মন্দিরের এখানে এসেই রংটা খেলি প্রতি বছর। আর এই যে ঠাকুর দেখছো, ঠাকুরটা অন্য জায়গার থেকে নিয়ে আসা হয়, মানে রাধাকৃষ্ণ, তো অন্য এক জায়গা থেকে নিয়ে আসা হয়। এরকম ব্যান্ডটা ট্যান্ডটা বাজিয়ে নিয়ে আসা হয়। আবার আমাদের গ্রামের ছেলেরা গিয়ে ওখানে দিয়ে আসে, পাশের গ্রামে বলতে গেলে, বেশি দূর না। তো দেখো সবাই কিন্তু আমাদের গ্রামের মানুষরা দেখো রং খেলে সবাই ভূত হয়ে গেছে পুরো। খুব মজা, খুব মজা এই দিনটা। আমি কোনো বছর মিস করি না, বিয়ের পরের থেকে আমি প্রতি বছর মানে রং খেলার সময় আসবো। আমরা প্রতি বছর আসি, কিন্তু আমার বরের একটু মিস হয়ে গেল। যাক বিকালের মানে সকালের দিকে আমাদের রং টং খেলা হয়ে যাওয়ার পরে আমরা বিকালে চলে এসেছিলাম, একটু সন্ধ্যের দিকে চলে এসেছিলাম যেখান থেকে ঠাকুর আনা হয়েছিল, বলা হয়েছিল না পাশের গ্রামে, এইখানটায়। এখানে হচ্ছে এই যে মন্দিরটা দেখেছো, এখান থেকে রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হয়। আর এইখানেই অনুষ্ঠানটা হয় প্রতি বছর। তো এই অনুষ্ঠানের জন্যই আমরা বিশেষ করে মানে ছুটিতে আসি। মানে আমরা কোনো বছর ছুটি মিস করি না, কারণ সবাই এক জায়গায় হলে। আর এই অনুষ্ঠানে আমরা প্রতি বছর 4 থেকে 5 দিন অনুষ্ঠানটা হয়। তো আমরা সবাই মিলে দল বেঁধে এই অনুষ্ঠানে যাব, মজা করব, রাত্রে বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে চলে আসবো। বেশ ভালো লাগে, খুব মজা হয়। তো এইখানে হচ্ছে রাধাকৃষ্ণকে রেখে গেছিলো আমাদেরই গ্রামের মানুষরা এসে, আর এখান থেকে ওরা আবার নিয়ে যায়। এই মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে হচ্ছে দোলের আগের দিন হচ্ছে চাচর হয়, সেখানে অনেক ধরনের বাজি ফোটানো হয়। আর এই যে দেখছো কত বড় মাঠটা কিন্তু অনেক বড়। এখানে 5 দিন অনুষ্ঠান হয়, 5 রকম অনুষ্ঠান হয়। কোনো দিন কীর্তন হয়, কোনো দিন ডান্স হয়, কোনো দিন গান হয়, কোনো দিন হচ্ছে আবার নাটক হয়, যাত্রা হয়। তো যেহেতু আমি বলেছিলাম অনেক গ্রাম্য পরিবেশ, তাই জন্য কিন্তু যাত্রাটা এখানে হয়। এখনও এখানকার মানুষরা কিন্তু যাত্রা দেখে। আমার খুব একটা যাত্রা ভালো লাগে না, কারণ আমি বিয়ের আগেও কোনোদিনও যাত্রা দেখিনি। আমার বাপের বাড়ির দিকে যাত্রা হতো না, তো ওই জন্য আমি খুব একটা যাত্রা দেখিনি। তো যাই হোক, এই যে ছোট্ট একটা মেলা বসেছিল, মেলায় সাধারণত যেগুলো বসে সেগুলোই বসেছিল, ছোট্ট মেলা, খুব বেশি বড় মেলা না, যেহেতু গ্রামের পরিবেশ তাই জন্য। আমার ছেলেকে একটু এর মধ্যে উঠিয়ে দিয়েছিলাম, ছেলে উঠবে বলছিল বলে ওকে একটু ওঠানোর পরে ও কিছুক্ষণ মানে করার পরে বলছিল আর বসবে না। তো আর মেয়েকে আবার, মেয়ে বলছে এটাতে বসবে, তার জন্য মেয়ে আবার এখানে উঠে গেছিলো। এটা ওর শখ মেটে না, ও যতবারই এটাতে চড়ে না কেন ওর শখ মেটে না। ও মানে ওকে যদি বলা হয় চলে আয়, এবার অনেকক্ষণ হয়ে গেছে তাও বলবে না, আরেকটু থাকি এরকম। তো তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এবার থেকে কিন্তু আমি আমার যতদিন ওয়েস্ট বেঙ্গলে আছি ততদিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু করো, আমার পাশে থেকো তোমরা। চেষ্টা করছি একটু একটু করে ভিডিও দেওয়ার, আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আর এই যে দেখো, এই যে মেলায় কিন্তু আমরা সবাই মিলে আসি। তো এবার যেহেতু আমার বর আসতে পারেনি, তাই জন্য আমার শাশুড়ি, আমার মা, আমার ননদ, আমার ননদের মেয়ে, আমার মেয়ে, ছেলে সবাইকে নিয়ে চলে এসেছিলাম। আরও একটু জিনিসপত্র আমরা দেখছিলাম, খুব একটা কিছু কিনিনি। এবার যাওয়ার মানে মেলা দেখা হয়ে গেছিলো, এবার ভাবছিলাম চলো ফিরি। তো আমার ননদেরাও বাড়িতে যাবে বলে তাই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর আমার মেয়ের আবার মেলা মানে যাওয়ার পথে আবার ওর আবার বেলুন পছন্দ হয়েছিল একটু, তো বলছিল চলো একটু বেলুন নিই। তা বললাম ঠিক আছে নেব। ওই যে দেখতে পাচ্ছ ওই যে বেলুন নিয়ে বসেছে, ওটা দেখে ও বলছে একটু বেলুন নেব। তো এই মেলায় সবাই আসি, মোটামুটি ভালো লাগে। 5টা দিন অনুষ্ঠান থাকে, তো এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে আমরা ছুটিতে আসি। তো দেখো বেলুনগুলো স্মাইলি, কি সুন্দর বেলুনগুলো। তো আমার মেয়ের একটা ব্ল্যাক কালারের বেলুন পছন্দ হয়েছিল, ওর উপরে প্রজাপতি দেওয়ার। তো এই দেখো এই বেলুনটা আমারও খুব পছন্দ হয়েছিল, তো আমার ছেলের আর মেয়ের জন্য একই রকম নিয়েছিলাম।
তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।